একদল মানুষ দেখা যায় যে তারা এই দিন কি করে, মুহররম মাস আসার পরে তারা কি করে, তারা সবজি খায়, তারা মাছ খায় না, তারা মুরগ খায় না, গোস্ত খায় না, তারা নিজেদের পায়ের মধ্যে জুতা দেয় না, মাথায় টুপি দেয় না, তারা এমন অপসংস্কৃতি যে কাজগুলো আছে, বিভ্রান্তিমূলক কাজগুলো আছে তারা করতেছে। কিন্তু কুরআন সুন্নাহ কোথাও এইরকম কাজ বর্ণনা করা হয় নাই। এইরকম কাজ করতে হবে এইরকম বর্ণনা কোনো হাদিসের কিতাব এবং ইতিহাসের কিতাবের মধ্যে বর্ণিত হয় নাই। এগুলো হচ্ছে মন গড়া, এই মন গড়া কাজ তারা করতেছে। এবং তারা 10 তারিখ তারা কি করে, ভালো খাবার খায়, তারা নতুন পোশাক পরিধান করে, তারা খুশে, তারা অনেক কি করে, দুঃখে দুঃখিত হয়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল যে 10 তারিখ সবসময় রোজা রেখেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহররম মাসের অর্থাৎ রোজা হচ্ছে রমজান মাসের রোজার পরেই সবচেয়ে ফজিলতপূর্ণ যে রোজা সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখের রোজা, আশুরার রোজা। এই রোজা রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ তারা রোজা না রেখে তারা বিভিন্ন কুসংস্কার বিভ্রান্তিমূলক কাজ করে। এই জন্য যখন আপনার আশুরা আসবে তখন আমরা এই সকল কাজ থেকে আমরা কি থাকবো, বিরত থাকবো। আল্লাহ, আমরা সাহাবী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিন শহীদ করা হয়েছে, এই দিন শহীদ করা হয়েছে, আমরা ব্যথায় ব্যথিত হব, ঠিক আছে। আপনি যদি এই দিন ব্যথা ব্যথিত হয়ে যদি আপনি আপনার শরীরের মধ্যে আঘাত করেন, হাই হাসান হাই হুসাইন করেন, তাহলে কি আপনি যে একটা নির্মম ইতিহাস ঘটেছিল সেটার কি আপনি দুঃখ কষ্ট কোনো কিছু করতে পারবেন না। বরং সেই দিন আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদেরকে হুকুম দিয়েছেন, রোজা রাখেন, 2 রাকাত নফল নামাজ পড়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হুসাইন এবং তার সাথী বর্গ যারা দিন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য শহীদ হয়ে গেছে তাদের জন্য আপনি দোয়া করেন, এটা কাজে আসবে। আর এই রকম কুসংস্কার করলে কোনো কাজ আসবে না, বরং এগুলো হচ্ছে একেবারে বিদআত এবং কুসংস্কারমূলক কাজ। এই জন্য আমরা এগুলো থেকে বিরত থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানের মধ্যে শহীদ করে দেওয়া হয়েছিল। এই কারবালার প্রান্তর মধ্যে যে হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছিল, আমরা যে ইতিহাস শুনেছি, এই ইতিহাস থেকে আমাদেরকে 2টা শিক্ষার বিষয় আছে। 1 নম্বর শিক্ষার বিষয় হয়েছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যের দিন ইসলামকে কায়েম করার জন্য সত্যের পক্ষে থেকে উনার জীবনটাকে বিলিয়ে দিয়েছে। সুতরাং আপনি আমাকেও সত্যের পক্ষে থাকতে হবে। যদিও আপনি আমার জীবন চলে যায়, যেভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার জীবনকে বাজি রেখে জীবন দিয়ে ওনার পরিবার পরিজন সবাই একসাথে শহীদ হয়ে দিন ইসলামকে এই দেশের মধ্যে সারা পৃথিবীর প্রান্তের মধ্যে রক্ত দিয়ে তিনি কি করেছেন, প্রতিষ্ঠা করে গেছেন। এভাবে আপনি আমাকেও, যদিও বাতিল শক্তি আসুক না কেন, এই বাতিলের পক্ষদারি না করে আপনি আমাকে হকের পক্ষপাতিত্ব করে আপনি আমাকে হককে সমুন্নত করতে হবে, হকের জন্য জীবন দিয়ে দিতে হবে। 2 নম্বর শিক্ষা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা তারা জুলুম করে, যারা অত্যাচার জালিমের কাঠগড়ায় যারা ছিল, এদের শাস্তি হয়েছিল। তারা নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারী ইয়াজিদ সহ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সহ তাদেরকে তারা পরবর্তীতে তারা কি করেছে, নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়। এই জন্য যারা জালিম এদেরকে শিক্ষার বিষয় হচ্ছে, যারা হযরত হুসাইনকে শহীদ করে দিয়েছিল, ঠিক তদ্রূপভাবে বর্তমান জামানায় যারা জালিম আছে এদেরকেও এই শিক্ষা গ্রহণ করা দরকার যে আমরাও বেশি দিন ক্ষমতার মধ্যে থাকবো না, আমাদেরকে এইভাবে ধ্বংস হতে হবে।